উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। হামের টিকাদান কর্মসূচি কেমন চলছে? রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। সারা দেশের মতো কিন্তু রাজধানীতেও একইভাবে বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি হামের বিরুদ্ধে যেই টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং হামের এই প্রকোপ কমাতে সরকারের যে ক্যাম্পেইন সেটিতে বেশ সাড়া পেয়েছে। আমরা লক্ষ্য করেছি সকাল থেকেই রাজধানীর শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটে যেমন টিকা কার্যক্রম চলছে, একইভাবে সরকারি সোহরাওয়ার্দী হাসপাতালেও কিন্তু এই কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে চিকিৎসক যারা তারা বারবারই বলছেন যে টিকাদানের আওতায় যত দ্রুত সম্ভব অভিভাবকরা যেন তাদের সন্তানকে নিয়ে আসেন। এই অবস্থায় আসলে এতটাই বেশি প্রকোপ যে সামনে তারা আশঙ্কা করছেন টিকাদানের মধ্যে যদি তারা না থাকেন তাহলে কিন্তু ভবিষ্যতে এই প্রকোপটি মহামারী আকার ধারণ করতে পারে। তবে আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরে যেটি দেখেছি যে সরকারির পাশাপাশি বেসরকারি পর্যায়েও কিন্তু রাড্ডা টিকা সেন্টার, ওজিএসবি হসপিটাল, সেখানেও কিন্তু এই একই কার্যক্রম সরকারি যে নীতিমালা রয়েছে তার মধ্য দিয়ে তারাও বেসরকারি পর্যায়ে চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে যে হাসপাতালটিতে আছি সেটি কিন্তু সরকারি সোহরাওয়ার্দী হাসপাতাল। সেখানে কিন্তু এই ইতিবাচক দিকের পাশাপাশি কিছু নেতিবাচকও দিক রয়েছে। যারা এখানে সেবা নিতে আসছেন তারা বারবারই বলছেন যে হামের যেই প্রাদুর্ভাব সেটি কমাতে এই হাসপাতালে পর্যাপ্ত ব্যবস্থা নেই। বিশেষ করে আইসিইউর যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু একেবারেই এখানে নেই। তারা বারবার বলছেন যে এত বেশি এখানে রোগীর চাপ যে এইখানের যে ওয়ার্ড রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে ওয়ার্ডটি, এখানে কিন্তু কোনোভাবেই রোগীর চাপ সামলানো সম্ভব হচ্ছে না। ফলে যারা রোগীর অভিভাবক তারা আমাকে জানিয়েছেন যে এক একটি সিটে 3টি 4টি বাচ্চাও কিন্তু দেওয়া হচ্ছে এবং ভেতরে ওয়ার্ডে সংকুলান না হওয়ায় সিটের বাইরে বারান্দাতেও কিন্তু বাচ্চাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, এমন চিত্রও কিন্তু আমরা দেখেছি। তবে আইসিইউর ঘাটতি যেটি রয়েছে সেটি অবিলম্বে যেন মোকাবেলা করা হয়, এজন্য কিন্তু সরকারকে তারা একটি অনুরোধ জানিয়েছেন এবং এই সরকারি সোহরাওয়ার্দী হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানিয়েছেন যাতে আগামীতে যেসব শিশুরা হাম আক্রান্ত হচ্ছে তারা যাতে এই প্রকোপ থেকে বাঁচতে পারে এবং সুস্থ হয়ে যেতে পারে এবং তাদের প্রাণ রক্ষা হয়, সে লক্ষ্যে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাতে এখানে আইসিইউ ব্যবস্থা করেন, এমন দাবিও কিন্তু ছিল অভিভাবক যারা রয়েছেন তাদের। জি, এই ছিল আমার কাছে হামের যে টিকাদান কর্মসূচি এবং হাম পরিস্থিতির সার্বিক সব শেষ।